সিএসকের অনুশীলন একসঙ্গে ঋতু, স্যামসন চেন্নাই, আইপিএলের অ্যাপো 2026 দামামা বেজে গিয়েছে। আর দিন দুয়েক পরেই শুরু হচ্ছে টুর্নামেন্টের গ্রুপ পর্ব। নতুন মরশুম মানেই নতুন উদ্যম, নতুন আশা, নতুন স্বপ্ন। এবারের আইপিএলে নতুনভাবে শুরু করা স্বপ্ন নিয়েই মাঠে নামবে চেন্নাই সুপার কিংস। আর নিজেদের সেই লক্ষ্যে বড় বদলও ঘটাতে চলেছে তারা। অন্তত সিএসকে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় তেমনটাই ইঙ্গিত করেছেন। গত মরশুমে সিএসকে একেবারে মুখ থুবড়ে পড়ে। লিগ তালিকায় প্রথমবার সবার নিচে শেষ করে হলুদ ব্রিগেড। এ মরশুমে সেই হতাশা ঝেড়ে ফেলে ফের সাফল্য পেতে মরিয়া সিএসকে। গত মরশুমে তাদের ব্যর্থতার অন্যতম বড় কারণ ছিল দলের টপ অর্ডারের দুর্বলতা। সেই দুর্বলতা দূর করার লক্ষ্যেই হলুদ ব্রিগেড এবার বদল ঘটাচ্ছে। আইপিএলের অধিনায়কদের প্রাক মরশুম জমায়েতে ঋতুরাজকে দলের ওপেনিং কম্বিনেশন নিয়েই প্রশ্ন করা হয়েছিল। তখনই তিনি জানান এবারে সিএসকের ওপেনিং পার্টনারশিপে বদল ঘটতে চলেছে। টপ অর্ডারে ফিরছেন দলের অধিনায়ক। ঋতু জানান তিনি আর সঞ্জু স্যামসন এবার সিএসকের হয়ে ওপেনিং করবেন। গত মরশুমে সিএসকের হয়ে শুরুতে ঘুরিয়ে ফিরিয়ে ওপেনিং করেছিলেন ডেভন কনওয়ে এবং রাচিন রবীন্দ্র। ঋতুরাজ 3 নম্বরেই মূলত ব্যাটিং করেছিলেন। পরবর্তীতে আজুশ মাত্রেকে ওপেনিং করতে দেখা যায়। তবে এবার নবাগত স্যামসনকে সঙ্গে নিয়ে ঋতুই ওপেনিং করবেন বলে স্পষ্ট জানিয়ে দিলেন তিনি। তবে এ মরশুম শুরুর আগে ফের একবার যে প্রশ্ন সিএসকেকে ঘিরে উঠছে সেটা হলো, এটাই কি মহেন্দ্র সিংহ ধোনির শেষ আইপিএল মরশুম? প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে একটি অনুষ্ঠানে এ নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তিনি যদিও ধোনির আইপিএল থেকে অবসর নেওয়ার সম্ভাবনা নিয়ে কোনো স্পষ্ট উত্তর দেননি, তবে ইঙ্গিত দিয়েছেন যে তিনি ধোনির সঙ্গে এই বিষয়ে কথা বলতে পারেন। তিনি একটি অনুষ্ঠানে বলেন, আমি এই বিষয়ে ধোনিকে যা বলার বলবো, যে কি করতে হবে না হবে সংবাদ মাধ্যমকে বলবো না। উল্লেখ্য, এই বছর সঞ্জু স্যামসন চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন, যাকে দলে ধোনির উত্তরসূরি বলা হচ্ছে। প্রাক্তন ক্রিকেটার এবং ধারাভাষ্যকার আকাশ চোপড়ার মতে এটি ধোনির শেষ আইপিএল মরশুম হতে চলেছে। শেষমেশ কি হয় সেটাই দেখার বিষয়।